সুযোগ ছিল আরও এক ইতিহাস লেখার, তবে সেই সুযোগ লেখা থেকে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। মোটা দাগে আরও বললে বাংলাদেশের ব্যাটসম্যানরা বৃথা গেছে শরীফুলের 7 উইকেট শিকার করাটা। 2 ইনিংসের একটিতেও দলীয় রান ছুঁতে পারেনি 3 অঙ্কের সংখ্যা। ম্যাচ হারলেও তবে সিরিজ হারেনি বাংলাদেশ। 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 ব্যবধানে হয়েছে ড্র। 2 দিনেই শেষ ম্যাকাই টেস্টের খেলা। 8 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা প্রায় অল আউটের কাছাকাছি থেকেই শুরু করেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া থামে 210 রানে। অজিদের পক্ষে ক্যামেরন গ্রিন করেন সর্বোচ্চ 105 বলে 42 রান। শরীফুল একাই শিকার বানিয়েছেন 7 অজি ব্যাটারকে। 146 রানের লিড পায় স্বাগতিক মাইটি অস্ট্রেলিয়া। 146 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আরেকবার নামে বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসেও ছন্ন ছাড়া ব্যাটিংটাই করেছে টাইগাররা। আবারও স্টার্ক ঝড়, স্কোরবোর্ডে 5 রান তুলতেই সাজঘরে পরপর 2 বলে সাদমান এবং মমিনুল। অধিনায়ক শান্তর 31 এবং মুশফিকের 29টাই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। একে একে গুটিয়ে যায় এরপর গোটা ব্যাটিং লাইন আপ। বাংলাদেশ অল আউট হয় মাত্র 95 রানে। 4 উইকেট মিচেল স্টার্কের নামে, সাথে 3টি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স এবং অজি স্পিনার নাথান লায়ন। এর আগে প্রথমবার ব্যাট করতে নেমেও মাত্র 64 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। সেই ইনিংসে আবার 6 উইকেট শিকার করেছিলেন মিচেল স্টার্ক। অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক একাই। এরপরেই অবশ্য অজিদেরও চেপে ধরেছিল বাংলাদেশ। প্রথম দিনে 6 উইকেট শিকার করা শরীফুল দ্বিতীয় দিনে পান আরও 1 উইকেট। অস্ট্রেলিয়া থামে 210 রানে। টেস্টে চোখ ছিল সবার। ডারউইন টেস্ট জেতার পর কেমন করে বাংলাদেশ সেটি দেখার জন্যই অপেক্ষা ছিল। সিরিজের শেষ ম্যাচটি হয়তো জিতবে বাংলাদেশ। জিতবে তো দূরের কথা, বরং কিনা খেলা 5 দিনের হলেও শেষ হয়েছে মাত্র 2 দিনে। 1 ইনিংস এবং 51 রানের পরাজয় জুটেছে বাংলাদেশের কপালে। যদিও হারতে হয়নি সিরিজ, 1-1 ব্যবধানে সিরিজ ড্র করে দেশে ফিরবেন শান্ত মিরাজ মুশফিকরা। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।